ডব্লিউবি পুলিশ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার ক্রাইম উইং ডিপার্টমেন্টে নিয়োগের জন্যে গত 23/9/2024 যে নোটিফিকেশান জারি হয়েছিল, সেই নোটিফিকেশানের এগেনস্টে যে অনলাইন অ্যাপ্লিকেশান জমা হয়েছিল, সেই অনলাইন অ্যাপ্লিকেশানের নিরিখে যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছেন কম্পিউটার টেস্টের জন্য, তাদের এক্সাম ডেট এবং ভেন্যু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার ক্রাইম উইং ডিপার্টমেন্টে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরির জন্যে অনলাইন আবেদন করেছিলেন, তাদের কম্পিউটার টেস্টের জন্যে এক্সাম ডেট ওয়াইজ নামের লিস্ট প্রকাশ করা হয়েছে। সেখান থেকে আপনারা কিভাবে আপনাদের নাম, আপনাদের এক্সাম ডেট, এক্সাম সেন্টার এবং আপনাদের এক্সামের রিপোর্টিং টাইম কিভাবে দেখবেন এবং এক্সাম সেন্টারে যাওয়ার জন্যে কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে, সেই সমস্ত কিছুটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, তাদের কাছে আমার আর্জি, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে এই রকম সমস্ত চাকরির আপডেট আপনারা পেতে পারেন। এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে দুটো লিস্ট প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ দুটো লিস্ট, অর্থাৎ 2টি তারিখে কিন্তু এখানে এক্সামটা হবে। আগামী 4ই ফেব্রুয়ারি 25-এর জন্য একটি লিস্ট প্রকাশ করা হয়েছে এবং 5ই ফেব্রুয়ারির পরীক্ষার জন্য আরেকটি লিস্ট প্রকাশ করা হয়েছে। মোট 6890 জনের কিন্তু নামের লিস্ট এখানে দেওয়া হয়েছে এবং তাদের এক্সামের জন্য বিভিন্ন রিপোর্টিং টাইম কিন্তু এখানে মেনশন করা হয়েছে। দেখুন এখানে দেওয়া আছে ক্যান্ডিডেট লিস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল পোস্ট ফর কম্পিউটার বেস টেস্ট অন 4/2/2025, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল বেসে যে কম্পিউটার বেস টেস্ট হবে তার কিন্তু এক্সাম ডেট ইতিমধ্যে চলে এসেছে। একটি হচ্ছে 4/2/2025 এবং আরেকটি ডেট দেওয়া আছে, সেটি হচ্ছে 5/2/2025। এখানে আপনারা আপনাদের নামগুলো, আপনাদের যে নাম সেটা এখান থেকে আপনারা সার্চ করে নিতে পারেন। আমি এক এক করে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই এত 6000 ক্যান্ডিডেটের ভেতর থেকে আপনাদের নাম ফাইন্ড আউট করবেন, সেটা সম্পূর্ণটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশান আইডি, নেম, গার্ডিয়ান নেম, অ্যাড্রেস, রিপোর্টিং টাইম দেওয়া আছে। তো ফার্স্ট লিস্ট অর্থাৎ 4 তারিখে যে এক্সাম হবে, সেখানে কিন্তু 1 থেকে 3448 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে এবং 5 তারিখের এক্সামে 3449 থেকে 6890 ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। সেম এখানেও দেওয়া আছে ক্যান্ডিডেট লিস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল ফর কম্পিউটার বেস টেস্ট অন 5/2/2025, অর্থাৎ কম্পিউটার বেস টেস্টের জন্য 5/2 এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডাকা হয়েছে। দুটো ডেটের ক্যান্ডিডেটদের এক্সাম সেন্টার কিন্তু একই। এক্সাম সেন্টার দেওয়া আছে এখানে RCC ইনস্টিটিউট অফ ইনফরমেশান টেকনোলজি, ক্যানেল SRD, বেলেঘাটা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,15,000। অর্থাৎ দুটো ডেটের পরীক্ষারই একই সেন্টারে হবে, যেটা এখানে দেওয়া আছে RCC ইনস্টিটিউট অফ ইনফরমেশান টেকনোলজি। এখানে কিন্তু আপনাদেরকে টাইম অনুযায়ী, আপনাদের যে রিপোর্টিং টাইম আছে সেই রিপোর্টিং টাইম অনুযায়ী আপনাদেরকে কিন্তু চলে যেতে হবে। এবার লিস্ট দুটোতে কী কী ডাটা দেওয়া আছে দেখে নিই। এখানে ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশান আইডি দেওয়া আছে, তাদের নাম দেওয়া আছে, তাদের গার্ডিয়ান নাম দেওয়া আছে এবং তাদের অ্যাড্রেস দেওয়া আছে এবং তাদের রিপোর্টিং টাইম অর্থাৎ এক্সামের রিপোর্টিং টাইম এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এরপর এই দুটো লিস্ট থেকে অর্থাৎ 6890 জন ক্যান্ডিডেটের লিস্ট থেকে আপনারা কিভাবে আপনার নিজের এক্সাম ডেট এবং রিপোর্টিং টাইমটা দেখবেন, সেটা এবার দেখিয়ে দিই চলুন।
তো তার জন্য আপনাদেরকে কী করতে হবে, কিবোর্ড থেকে Ctrl+F প্রেস করবেন। Ctrl+F প্রেস করার সাথে সাথে এরকম একটা পপ আপ ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশান আইডি দিয়ে আপনারা আপনাদের নামটা সার্চ করে নিতে পারেন, অথবা আপনাদের নাম লিখেও কিন্তু আপনারা এখান থেকে আপনাদের এক্সাম ডেট এবং টাইমিংটা সার্চ করে নিতে পারেন খুব সহজে। তো আমি ফার্স্টে একটা অ্যাপ্লিকেশান আইডি দিয়ে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশান আইডি দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার যে অ্যাপ্লিকেশান আইডি তার সঙ্গে ম্যাচ করে গেলে সেই আইডিটা কিন্তু গ্রিন কালারের হয়ে যাবে। তো এখানে দেখুন আমি যে অ্যাপ্লিকেশান আইডিটি দিয়েছি তার এগেনস্টে নাম হয়েছে, যে ক্যান্ডিডেটের নাম আছে তার এক্সাম ডেট পড়েছে 4/2/2025 এবং তার রিপোর্টিং টাইম এখানে বলা আছে 9 AM অর্থাৎ সকাল 9টার সময়, এবং তার এক্সাম ডেট পড়েছে 4/2/2025। এইভাবে আপনাদের যে অ্যাপ্লিকেশান আইডি আছে সেই অ্যাপ্লিকেশান আইডিটি দিয়ে আপনারা আপনাদের এক্সাম ডেট এবং রিপোর্টিং টাইমটা খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবেন। এরপর আমি একটা ক্যান্ডিডেট নেম দিয়ে সার্চ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি নাম সার্চ করলাম চিন্ময় বলে। এখানে দেখুন টোটাল 5টা নাম দেখাচ্ছে, যার মধ্যে 1 নম্বর নামটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে আছে। এই ক্যান্ডিডেটের এক্সাম ডেট আছে 9 AM 4 তারিখ। আবার এন্টার মেরে দেখে নেবেন যেই নামটাতে আপনাদের নাম পুরোপুরি ম্যাচ করবে, আপনার গার্ডিয়ানের নেম এবং আপনার অ্যাপ্লিকেশান আইডি এবং অ্যাড্রেস পুরোপুরি ম্যাচ করবেন, সেটাই কিন্তু আপনার এক্সাম ডেট এবং রিপোর্টিং টাইম হবে। একই নামে অনেক ক্যান্ডিডেট থাকে, তো সমস্ত ডিটেলসটা কিন্তু আপনারা দেখে তবেই সেটা সিলেক্ট করবেন যে সেই ডেটটাই আপনার এবং সেইটা আপনারই ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, এইভাবে অনেকগুলো একই নামে অনেকগুলো দেখাতে পারে এখানে, তো আপনারা অবশ্যই এন্টার মেরে মেরে দেখে নেবেন কোন ডিটেলসটা আপনার পুরোপুরিভাবে ম্যাচ করছে। ঠিক আছে, এরপর আমি 5/2/2025 যে এক্সাম ডেট তার পিডিএফটা ওপেন করে নিলাম। এখানেও একই রকমভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান আইডি বা আপনাদের নাম দিয়ে আপনাদের এক্সাম ডেট এবং রিপোর্টিং টাইমটা চেক করে নিতে পারেন। এটা 5/2/2025 যাদের এক্সাম পড়েছে তাদের লিস্ট। এখানেও সেম Ctrl+F করলাম। Ctrl+F করার সাথে সাথে ওপরে একটা পপ আপ চলে আসবে। এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি দেবকান্ত বলে। দেখুন এখানে দেবকান্ত নামে একটাই ক্যান্ডিডেট আছে এবং নিচে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই ক্যান্ডিডেটের কিন্তু এক্সাম ডেট পড়েছে 5/2/2025 এবং যার রিপোর্টিং টাইম আছে সকাল 9টার সময় অর্থাৎ 9 AM। ঠিক আছে, তো এভাবে আপনারা দুটো লিস্টেই দেখে নেবেন, যে লিস্টে আপনার নাম আছে সেই লিস্টে সেই ডেটটাতে কিন্তু আপনার এক্সাম এবং সাইডে রিপোর্টিং টাইমে আপনার রিপোর্টিং টাইমটা দেখে নেবেন। এখানেও আমি একটা অ্যাপ্লিকেশান আইডি দিয়ে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। এটা অ্যাপ্লিকেশান আইডি দিলাম, এই অ্যাপ্লিকেশান আইডিটা দেখুন গ্রিন কালারের টিক হয়ে গেছে, গ্রিন কালার হয়ে গেছে। তো এই ক্যান্ডিডেটের কিন্তু এক্সাম ডেট পড়েছে 5/2/2025, যার রিপোর্টিং টাইম আছে 9 AM। যে লিস্টে আপনার নাম পাবেন সেই লিস্টের ওপরে যে ডেট মেনশান আছে সেই ডেটে কিন্তু আপনার এক্সাম ডেট। ঠিক আছে, যেই পেজে বা যত নম্বর পেজে আপনার নামটি পাবেন সেই পেজটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন। যেমন ধরুন এখানে মোট 111টা পেজ দেওয়া আছে /2, অর্থাৎ 111টা পেজের মধ্যে 4 নম্বর পেজে আমরা এখন আছি। তো আমি টোটাল পেজ এখানে কতগুলো আছে, তার মানে 111টি পেজ এখানে আছে। এই 111 নম্বর পেজের এটা কিন্তু হচ্ছে 8 নম্বর পেজ। বোঝা গেল, 111 টোটাল 111টা পেজ আছে এখানে দেখিয়ে দিচ্ছি। এই ধরুন পেজ 111 অর্থাৎ এটা 111 নম্বর পেজ। দেখুন এবার আমি একটা অন্য পেজে যাচ্ছি, ধরুন এখানে এটা হচ্ছে 111-র মধ্যে 57 নম্বর পেজ। তো আপনাদের নাম যে পেজে থাকবে সেই পেজটা কিন্তু আপনারা প্রিন্ট করবেন কিভাবে সেটাও দেখিয়ে দিয়ে চলুন। ধরুন আপনার নাম আছে 56 নম্বর পেজে, তো আপনি কিভাবে বুঝবেন এটা 56 নম্বর পেজ? উপরে দেখুন দেখতেই পাচ্ছেন 111-র মধ্যে এটা 56। আপনি একটা অ্যাপ্লিকেশান আইডি আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই অ্যাপ্লিকেশান আইডিটা সার্চ করলাম, এই অ্যাপ্লিকেশানটা আইডিটা এখানে শো হয়ে গেল ক্যান্ডিডেটের ডিটেলস। এই পেজটি কিন্তু 56 নম্বর
পেজে কিন্তু এই অ্যাপ্লিকেশান আইডিটা আছে, ঠিক আছে, 111টা পেজের মধ্যে 56 নম্বর পেজে। তো আপনারা এটাকে কি করবেন, প্রিন্ট করবেন। কিভাবে করবেন, এই পেজের উপরেই আপনারা Ctrl+P মারবেন। Ctrl+P যখনই প্রেস করবেন আপনাদের কাছে প্রিন্টের অপশান ওপেন হয়ে যাবে এবং এখানে যে পেজে অল অপশানটি পাচ্ছেন, এই পেজেস অল অপশানে ক্লিক করলে কাস্টম অপশানটা সিলেক্ট করবেন এবং কাস্টম অপশানে সিলেক্ট করার পরে আপনার যে পেজ নাম্বার, যে পেজে আপনার নাম ছিল সেই পেজ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে আমার 56 ছিল তাই 56 দিয়ে দিলাম এবং এই 56 দেওয়ার পরে আপনারা যেমন প্রিন্ট করেন সিম্পলি প্রিন্ট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের পেজটি, শুধুমাত্র ওই 56 নাম্বার পেজটি কিন্তু প্রিন্ট হবে। ওকে, তো এইভাবে আপনারা আপনাদের নামের পেজটি প্রিন্ট আউট করে নেবেন। এক্সাম সেন্টারে আপনাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা কিন্তু একদম শেষে, একদম নিচে কিন্তু এই পিডিএফ পেজের নিচে কিন্তু দেওয়া আছে। দেখুন এখানে বলা আছে ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস রিগার্ডিং এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর। ওকে, এখানে 1 নম্বরে বলা আছে অল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ক্যারি দ্য অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস। অর্থাৎ এখানে কিন্তু নিম্নলিখিত ডকুমেন্টসগুলোর অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে বলা হয়েছে। এবার কী কী ডকুমেন্টসগুলো লাগছে, ফার্স্টে 1 নম্বরে বলা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল আপ করেছিলেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনারা 1 কপি কালার প্রিন্ট আউট করবেন এবং তার একটা জেরক্স কপিও নিয়ে যাবেন। 2 নম্বরে বলা হয়েছে এডুকেশন সার্টিফিকেট, আপনার যে এডুকেশনাল সার্টিফিকেটগুলো আছে সেগুলোর কিন্তু অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যাবেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের অরিজিনাল কপি নেবেন এবং তার একটা জেরক্স কপি নিয়ে যাবেন। আর কি লাগছে বলছে আদার্স সার্টিফিকেটস ইফ এনি, এছাড়া অন্যান্য যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটারও কিন্তু অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যাবেন। 5 নম্বরে বলেছে আধার কার্ড ফর ভেরিফিকেশান অ্যাট দ্য এক্সামিনেশন ভেন্যু, এবং আধার কার্ড নিয়ে যেতে বলেছেন এক্সামিনেশান সেন্টারে। আপনাদের এন্ট্রি টাইমে কিন্তু আধার আইডি দেখে আপনাদের এন্ট্রি করা হবে। তাহলে এই যত সমস্ত ডকুমেন্টসগুলো বললাম সমস্ত ডকুমেন্টসগুলোর আপনাদের কিন্তু অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে। এরপর 2 নম্বরে বলেছে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু বি প্রেজেন্ট অ্যাট দ্য এক্সামিনেশন ভেন্যু অ্যাজ পার রিপোর্টিং টাইম ফর ভেরিফিকেশান অফ ডকুমেন্টস। তাহলে এক্সামিনেশন ভেন্যুতে কিন্তু আপনাদেরকে প্রপার টাইমে, আপনাদের যে রিপোর্টিং টাইম আছে সেই রিপোর্টিং টাইমের মধ্যে কিন্তু পৌঁছে যেতে বলা হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্যে। 3 নম্বরে বলেছে এনি কাইন্ড অফ ক্যানভাসিং malpractices or use of unfair means in the examinations will lead to the cancellations of the candidates even if it is detected in further or at any stage of recruitment। অর্থাৎ কোনো ক্যান্ডিডেটের এগেনস্টে কিন্তু কোনো ফলস তথ্য পেলে কিন্তু ক্যান্ডিডেটদেরকে যে কোনো মুহূর্তে কিন্তু ক্যান্সেল করে দিতে পারে। 4 নম্বরে বলেছে নো রিকোয়েস্ট ফর চেঞ্জেস অফ এক্সামস ভেন্যু অ্যান্ড ডেট উইল বি এন্টারটেন্ড। কোনো রকমভাবে কিন্তু এক্সাম ভেন্যু এবং ডেট চেঞ্জ করা যাবে না। দ্য বোর্ড শ্যাল নট বি রেসপন্সিবল ইফ এ ক্যান্ডিডেট is unable to reach the exam venue due to any dislocation or due to his or her incorrect filing up of application। বলছে বোর্ড কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না রিপোর্টিং এই এক্সাম ভেন্যুতে না পৌঁছানোর জন্য ক্যান্ডিডেটের। এরপরে বলেছে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এবং এই ক্যান্ডিডেটদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল পেজ কিন্তু ফলো করতে বলা হয়েছে, অথবা ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইংসের অফিসিয়াল পেজ কিন্তু ফলো করতে বলা হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করতে বলা হয়েছে ফার্দার আপডেটের জন্যে। তাহলে কি বলা হলো, আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের একটি কালার প্রিন্ট কপি নেবেন এবং তার জেরক্স নেবেন, এবং আপনাদের যার সমস্ত আপনারা ফর্ম ফিল আপের সময় এডুকেশন কোয়ালিফিকেশান দিয়েছিলেন সেই সমস্ত কোয়ালিফিকেশানের অরিজিনাল কপি এবং তার জেরক্স কপি নিয়ে যাবেন, এবং প্রপার এক্সাম ভেন্যুতে প্রপার টাইমে কিন্তু পৌঁছতে বলা হয়েছে। এরপর এই পিডিএফ দুটি আপনারা কোথা থেকে পাবেন সেটি দেখিয়ে দিই। তো তার জন্য আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল হোম পেজে চলে আসতে হবে। wppolice.gov.in লিখে গুগলে সার্চ করলেই আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসিয়াল হোম পেজে আসবেন। এখানে অনেকগুলো অপশানের মধ্যে রিক্রুটমেন্ট অপশানটি পাবেন, তার মধ্যে আবার একটি রিক্রুটমেন্ট অপশান আছে, এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনারা সমস্ত নোটিফিকেশানগুলো ওর পেজে চলে এখানে একদম ফার্স্টেই যে নোটিফিকেশানটি আছে দেখুন 21/1/2025 যেটা ডেট দেওয়া আছে, এবং তার সাবজেক্ট যেটা দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সেক্রেটারি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার সাপোর্ট personnel and data entry operator by the cyber crimes wings on contractual basis। এর পাশেই যে গেট ডিটেলস অপশানটি পাবেন, এই গেট ডিটেলস অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের কাছে দেখুন আবার একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এক্সেট্রা অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর। এখানে দেখুন আবার দেওয়া আছে ডেট 21/1/2025, ক্যান্ডিডেট লিস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল পোস্ট ফর কম্পিউটার বেসড টেস্ট অন 5/2/2025। অর্থাৎ এই লিস্টটি এর পাশে যে গেট ডিটেলস আছে এখানে ক্লিক করলে আপনারা 5/2/2025-এ যে ক্যান্ডিডেটের লিস্টটি আছে সেটি পেয়ে যাবেন, এবং তার ঠিক নিচেই দেখুন 2 নম্বরে আছে ক্যান্ডিডেট লিস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল পোস্ট ফর কম্পিউটার বেসড টেস্ট অন 4/2/2025। এর পাশের গেট ডিটেলসে ক্লিক করলে আপনারা 4/2/25-এ যাদের এক্সাম ডেট আছে তাদের লিস্টটি পেয়ে যাবেন, এবং ওই 1 নম্বরে ক্লিক করলে 5/2/25-এ যাদের এক্সাম ডেট আছে সেই লিস্টটি পেয়ে যাবেন। দেখুন আমি এখানে 4/2/25-এ ক্লিক করেছিলাম, তাই এখানে 4 তারিখে যাদের এক্সাম আছে সেই এক্সামের লিস্টটি এখানে ওপেন হয়ে গেলে, এবং 5/2-এ যখনই ক্লিক করবেন তখন কিন্তু 5ই ফেব্রুয়ারি যে এক্সামের লিস্টটি আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এইভাবে আপনারা দুটো ডেটের এক্সাম শিডিউল লিস্টটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, এবং সেখান থেকে আপনাদের এক্সাম ডেটটি কবে আছে এবং আপনার যে রিপোর্টিং টাইম আছে সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আপনারা সবাই কিন্তু এই এক্সামটার জন্যে ফর্ম ফিল আপ করেছিলেন, এবং আপনারা অনেক আগ্রহের সাথে অপেক্ষা করছিলেন যে এই এক্সামের ডেটটা কবে আসবে, কবে প্রকাশিত হবে এক্সাম ডেটটা। তো অনেকেই এখনও জানেন না যে এটার এক্সাম ডেট অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা জানতে পারলেন যে এই এক্সামের ডেটটি কবে দিয়েছে, কিভাবে আপনারা এক্সামের ডেটটা জানবেন এবং আপনার রিপোর্টিং টাইম কী আছে, সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আপনারা জানতে পারলেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইউটিউবে এই এক্সামের ভিডিও কিন্তু এখনও কেউ প্রকাশ করেনি। তো আই হোপ যারা এই ফর্মটা ফিল আপ করেছেন তাদের কাছে এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন। যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।